তো হ্যালো গাইস, আই অ্যাম ব্যাক। তো তোমরা কেমন আছো, কি করছো, কেমন চলছে দিনকাল? তো দেখতে দেখতে তো পূজাও চলে এলো। টাকডুমাডুম 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 ডুম, মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম। জানি জানি জানি, কমেন্ট সেকশনে গালি দেওয়ার কোনো দরকার নেই। জানি অনেক দিন পর ভিডিও আসছে, প্রায় 1 মাস পরে। যাই হোক, তোমাদের আমার ভিডিও দিয়ে কি যায় আসে? আরে হাট, কি যে বলো, তোমার ভিডিও দেখলেই তো আমরা আনন্দ পাই, খুশি হই, হাসি একটু। ও মাই গড, কুচু পুচু। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিও লেট আসার কারণটা বলছি তোমাকে। রিজন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? মেন থিং ইজ দ্যাট আমি চুল কাটতে গেছিলাম সেলুনে, এত বড় লাইন, বাপরে বাপ। আমি নাম লিখিয়ে আসলাম, সেলুন বলছিল তোমার তো মনে হয় চুল কাটার ডেট 10 মিনিট পরে আসবে। কিন্তু ফাইনালি কালকে আমার চুল কাটার ডেট আসলো, চুল কাটলাম ঠিক 1 মাস পর। আমি 1 মাস ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, তাই জন্য ভিডিও আসছিল না আর কি। আগে বলো, হেয়ার কাটটা কেমন লাগছে? একদম হিরো তো? मुझे तुम्हारा मुंह बिल्कुल नहीं पसंद आया आज तू। তো দেখতে দেখতে ফাইনালি পূজা এসে পড়লো, কিন্তু তুমি এবারও একা। রিয়েলি সরি ফর ইউ ব্রাদার, রিয়েলি সরি ফর ইউ। কন্ট্যাক্ট উইথ মি, তোমার সাথে আমি ঘুরবো না, কিন্তু আমি গিভ ইউ ট্রেনিং যে কিভাবে বন্ধু বানাতে হয়, কিভাবে পূজার সময় একা না থাকে। ইউ মাস্ট টেক সাম অ্যাডভাইস ফ্রম এক্সপিরিয়েন্স ম্যান লাইক মি। ওকে, সো টেক দ্য নাম্বার 6298, চুপচাপ পড়নে বেট। তুমি আগে নিজে কাউকে তো খোঁজো, তারপর অ্যাডভাইস দিবা। কোচেস ডোন্ট প্লে ব্রাদার, কোচেস ডোন্ট প্লে। आज तू তো তোমাদের পূজার প্ল্যান কমপ্লিট হলো? পূজা 1 বছর পর আসছে, প্ল্যানিং তো হওয়ারই কথা। আমার তো প্রচুর প্ল্যান, প্রচুর প্ল্যান। ষষ্ঠী ঘুম, সপ্তমী ঘুম, অষ্টমী ঘুম, নবমী ঘুম অ্যান্ড ঘুম, দশমী ঘুম, ভাই হেভি ঘুম। আমার কোনো বন্ধু নেই ভাই। আমি কি একলা বাড়াবো ঘুরতে? এখন একলা বাড়াবো? এই পূজার মরশুমে এত ভিড়, এত লাইন, বাইরে বাপরে বাপ। পূজার প্যান্ডেলের বাইরে লাইনের লাইন, সেলুনের বাইরে লাইনের লাইন, মেকআপ স্টুডিওসের বাইরে লাইনের লাইন। এই যে পূজার মধ্যে আমি রেডি হয়ে বার হবো, দেখবা লাইনে লাইন, লাইনে লাইন, ভিড় হয়ে যাবে আমাকে দেখার জন্য। মানে মানে আই এম সাফারিং থ্রু সেলিব্রিটি সিনড্রোম। মানে কিভাবে যে এত ভিড়কে সামলাবো আমি পূজায় বুঝতে পারছি না। ভিড় হয়ে যাবে আমাকে দেখার জন্য। মানে মানে আই এম সাফারিং থ্রু সেলিব্রিটি সিনড্রোম। মানে এই পুজোর আগে মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, মানে চেনা জানা বন্ধুদের মধ্যে অনেকজনই জিমে ঢুকেছিল। তাদের মাইন্ডসেটটা ছিল যে পুজোর আগে মানে এরকম, আরে ব্রো 6 महीने रुक जा मेरी बॉडी बनने वाली, 6 महीने रुक जा मेरी बॉडी बनने वाली। 6 মহিনা का তো জানি না, কিন্তু ওরা ঠিক মতন 6 সপ্তাহ জিম করছে নাকি সেটাও সন্দেহ। আর করে থাকলে পরেও তো পূজার মধ্যে এসে বিরিয়ানি এই হানি করে 6 महीने रुक जा मेरी बॉडी बनने वाली হয়ে যাবে। आज तू তো যাই হোক, আরো অনেকগুলো ক্যাটাগরি ছিল, কিন্তু আমি আর ভিডিওটাকে বড় করবো না। কেন কি ইউটিউব অ্যালগরিদম, না না না, পুজোর মাস, তোমরা এখন শপিং করতে পারবে, গার্লফ্রেন্ডকে মেসেজ করবে বা বন্ধুদের সাথে পুজোর প্ল্যানিং করবে। যাই হোক, ইজ দ্যাট। তো আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে তুমি একলা থাকো না থাকো, তোমার গার্লফ্রেন্ড থাকুক না থাকুক, তোমার ফ্রেন্ড সার্কেল থাকুক না থাকুক, তোমার ফ্যামিলি মেম্বার তোমার সাথে থাকুক না থাকুক, তুমি বাইরের স্টেটে থাকো, বাইরের সিটিতে থাকো, নিজের বাড়িতেই থাকো, অ্যাটলিস্ট পুজোর দিন কটা বার হও। তোমার মন খারাপ, তোমার পাস্ট ব্যাগেজের সব কিছুকে পিছনে ফেলে দিয়ে একলাই বার হও। ট্রাই টু ক্রিয়েট মেমোরিজ, লিভ ইন দ্য মোমেন্ট, বিকজ জিন্দগি বড়ি নেই, লম্বি হোনি চাহিয়ে বাবু মশাই। এনজয় এনজয়। সবাইকে শুভ শারদিয়া, হ্যাপি দুর্গাপূজা। দুর্গাপূজাটা দারুণ কাটাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড কি আর হচ্ছে ভালো মতো পূজা কাটাও, খাওয়া দাওয়া করো। 6 महीने रुक जा मेरी बॉडी बनने वाली है, बॉडी बाद में बनेगी। पूजा काटाओ, लिव इन द मोमेंट, ट्राई टू क्रिएट मेमोरीज। थैंक यू।